ভোটার কার্ড ভেরিফিকেশনের কাগজের আজ সুপ্রিম কোর্টের বড়সড় নির্দেশ। আধার, ভোটার কার্ড, প্যান কার্ড দিলেই হবে নাগরিকত্ব প্রমাণ। বদলে গেল নিয়ম। এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। কি জানানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং নির্বাচন কমিশন কি জানিয়েছে, সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও। তো এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে বড়সড় নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে সমস্তটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই লাস্ট অব্দি দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। ভোটার ভেরিফিকেশন ডকুমেন্ট নিউ আপডেট সুপ্রিম কোর্ট। তো আধার, ভোটার কার্ড কি ব্যবহার করা যাবে? দেখুন কি বলছে সুপ্রিম কোর্ট। কমিশনই ঠিক, নাগরিকত্ব প্রমাণে আধার যথেষ্ট নয়। এসআইয়ের মামলা শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আধার কার্ড যথেষ্ট নয়, তো ভোটার কার্ড এবং প্যান কার্ড কি ব্যবহার করা যাবে? দেখুন, কমিশনই ঠিক, নাগরিকত্ব প্রমাণে আধার যথেষ্ট নয়। আজ এসআইয়ের মামলা শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির। নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড যথেষ্ট নয়। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে এভাবেই সহমত পোষণ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। ঠিক আছে, তো নির্বাচন কমিশন যে বলেছিল আধার কার্ড, ভোটার কার্ড কোনোভাবেই সম্ভব না এসআইআরের যাচাই প্রক্রিয়ায় ডকুমেন্ট হিসাবে। ঠিক আছে, 11টা ডকুমেন্ট কিন্তু বলে দিয়েছে তারা যে কী কী ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যাদের অন্য ডকুমেন্ট নাই, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কী করতে হবে সেটাও কিন্তু জানিয়েছে। তো সমস্তটা দেখুন লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো মঙ্গলবার কিন্তু এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিয়েছে। এদিন মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল বলেন, আবেদন করার জন্য নির্বাচন কমিশন যে নথিগুলোর কথা বলছে তা যদি কারোর কাছে না থাকে তাহলে তিনি কি করবেন? মানে 11টা ডকুমেন্টের কথা বলেছে আপনারা জানেন, তো সেগুলো যদি কারোর কাছে না থাকে, একটাও যদি না থাকে, তাহলে কি করবে? তো এতে বিচারপতি সূর্যকান্ত বলেন, আবেদনপত্রে কোথায় লেখা আছে যে সব নথি বাধ্যতামূলক? তিনি আরও বলেন, নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে। 11টা লাগবে তা তো দরকার নেই, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তিনি কিন্তু বলে দিয়েছে যে কোনো একটি নথি হলেই অবশ্যই থাকতে হবে, সেটা হলেই হবে। প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে। ঠিক আছে, প্রত্যেকেরই একটা না একটা ডকুমেন্ট অবশ্যই আছে। বিচারপতি বলেন, নাগরিকত্ব নির্ধারণের নিয়ম সংসদ তৈরি করে, সবাই নিয়ম মেনে চলে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে চিন্তা করবেন না, যদি 5 কোটি মানুষ বাদ পড়ে আমরা এখানে আছি। যদি সেপ্টেম্বরেও প্রমাণ করেন প্রক্রিয়াটি অবৈধ, বন্ধ করে দেব। ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলছে যদি প্রমাণ হয় যে প্রক্রিয়াটি অবৈধ, মানে এই যে এসআইআর হয়েছে বিহারে, তো সেক্ষেত্রে যদি প্রমাণ হয় যে সেটা অবৈধভাবে হয়েছে, ভালোভাবে হয়নি, সঠিকভাবে হয়নি, তাহলে কিন্তু সেটা বন্ধ করে দেবে, মানে বাতিল করে দেবে। ঠিক আছে, প্রয়োজনে বৃহস্পতিবার মামলা শুনব, কাউকে অভিযোগ করার সুযোগ দেব না। অন্যদিকে একই দিনে বোম্বে হাইকোর্টও একটি মামলার শুনানিতে জানিয়ে দিয়েছে শুধু আধার, ভোটার, প্যান থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যায় না। তো সেখানেও কিন্তু শুনানিতে জানিয়ে দিয়েছে আধার, ভোটার, প্যান থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যায় না। আরও অন্যান্য ডকুমেন্ট লাগবে। কী কী? 11টা যে দিয়েছে সেখান থেকে যে কোনো একটা লাগবে। কী কী বিষয় উঠে এলো শুনানিতে? মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। দীর্ঘ সময় ধরে চলে শুনানি, মাঝে কিছুক্ষণের বিরতির পর বিকেল 4টে পর্যন্ত এই মামলা শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি। মঙ্গলবার শুনানিতে ফের উঠে আসে আধার নথির প্রসঙ্গ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। ঠিক আছে, শীর্ষ আদালত এটা পর্যবেক্ষণ করলো যে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। তো নির্বাচন কমিশন যে এতদিন ধরে বলছে আধার কোনোভাবেই সম্ভব না যাচাই করা নিয়ে এই কার্ড দেওয়ার, তো সেটা কিন্তু এখন সুপ্রিম কোর্টও মানছে। নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নথির প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল। ঠিক আছে, নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলে সেই সময় জানিয়েছিল কমিশন। মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য, নির্বাচন কমিশনেই ঠিক, আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আধার অন্যান্য ডকুমেন্টের ক্ষেত্রে সেটা কাজে লাগবে, কিন্তু নাগরিকত্বের যে প্রমাণ সেটা হতে পারে না। এবার মামলার শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, আবেদন করার জন্য কমিশন যে নথিগুলোর কথা বলেছে তা যদি কারো কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন? যদিও বিচারপতি কান্ত বলেন যে ফর্মে কোথায় লেখা আছে সব নথি থাকা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে। প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে। একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয়, এটা তিনি উদাহরণ হিসেবে বলছে। এবার হচ্ছে গিয়ে যার কিছু নেই, এই যে বলছে যে কারো কোনো ডকুমেন্ট নেই, তো সেক্ষেত্রে তারা উদাহরণ হিসেবে বলছে যে জাতিগত শংসাপত্র অনেকে দিতে পারেন, তাহলেও হয়ে যাবে। কোনো নথি অবশ্যই রয়েছে, সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে, তো সেক্ষেত্রে সেই ডকুমেন্ট দিলেই হয়ে যাবে। আর কী কী ডকুমেন্ট লাগবে তা নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে, গতকালও একটা ভিডিও দিয়েছি, চ্যানেলে ভিজিট করে সেটাও দেখে নিতে পারেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আধার কার্ড দিয়ে কিন্তু হবে না। এবার আরও কিন্তু
সুপ্রিম কোর্টে শুনানি আছে, যখনই সে নিয়ে আপডেট আসবে, যদি ভোটার কার্ড দেওয়া হয়ে যায় বা প্যান কার্ড দেওয়া হয় তাহলেও কিন্তু আপডেট আসবে, আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। এই ছিল আপডেট, আধার কার্ড দিয়ে কিন্তু হবে না, সেটা বলে দিয়েছে। তো যখন আরও আপডেট আসবে আপনাদেরকে জানাবো, অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। এখান থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কাছে কোন ডকুমেন্ট রয়েছে জানাতে ভুলবেন না।